এখন কোনো জিনিসই ফেলনা নয়। সামান্য চিংড়ি মাছের খোলা এবং বড় মাছের আঁশ সেটাও বিক্রি হয়। আজ আমরা দলিলউদ্দিন সড়কেতে মাছের আঁশ এবং চিংড়ি মাছের খোলা এটা লোড করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইলাইপুরের রাস্তার ভিতর দিয়ে। প্রকৃতির এক সৌন্দর্যের ভিতর দিয়ে আমরা চললাম। কতই না সুন্দর, দুই পাশে সারি সারি গাছ লাগানো, দেখলেই অসাধারণ, চোখটা জুড়িয়ে যায়। তীক্ষ্ণ বাতাস, অসাধারণ এক মুহূর্ত। আমরা দুজন গল্প করতে করতে চলে গেলাম আর সাথে ভিডিও ধারণ করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। এই রাস্তা দিয়ে যদি কখনো যান, একেবারে প্রকৃতির রিয়েল ভিউ দেখতে পারবেন। দুই পাশে সারি সারি গাছ লাগানো, দেখতেও খুবই সুন্দর। আস্তে আস্তে করে আমরা চলে আসলাম ব্রিজের দিকে। ব্রিজের দুই পাশে চারুলতা গাছ, খুবই অসাধারণ। আর দুই পাশে কৃষ্ণচূড়া গাছ, তার মাঝখান দিয়ে যাচ্ছে শীতলতার এক সৌন্দর্য। আমরা আস্তে আস্তে করে আমরা গন্তব্যের দিকে যাব। আমরা এই রাস্তায় যাচ্ছি আর ভাবতেছি কত সুন্দর আমাদের গ্রাম বা আমাদের দেশ বাংলাদেশ। প্রকৃতির যে একটা সৌন্দর্য, এটা সম্পূর্ণ দেখা যায়। আস্তে আস্তে করে আমরা চলে আসলাম আপনার চৌরাস্তার দিকে। এখানে এসে আমরা একটু বিশ্রাম নিলাম, চা কফি খেলাম। কিছু সময় পর আবার আমরা রওনা দিলাম। চৌরাস্তা থেকে রওনা দিয়ে আমরা কুদির বটতলার দিকে চলে আসলাম। আর দুই পাশে অসম্ভব সুন্দর সিনারি, প্রকৃতির একটা রিয়েল সৌন্দর্য এই রাস্তা থেকে দেখা যায় পুরো। আস্তে আস্তে করে আমরা কুদির বটতলার দিকে চলে আসলাম। এখন আমরা কুদির বটতলা হতে আমরা বাগেরহাটের দিকে যাব। আর এই জায়গায় কে কে আসছেন, কুদির বটতলা কে কে চেনেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকমের গাড়িতে যদি থাকা যায়, দেশ বিদেশ ঘোরা যায়। আমি তো আগেই জানতাম না যে মাছের আঁশ খুবই দামে বিক্রি হয়। এটা চায়নায় প্রজেক্টে অনেক বড় জিনিস তৈরি করে, আজ জানলাম। আর আমরা এটা লোড করে নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এই জন্য আমরা আস্তে আস্তে বাগেরহাটের দিকে চলে যাচ্ছি এখন, দেখতে পারতেছেন। আর এই জায়গার রাস্তাটাও খুবই সুন্দর। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যেতে লাগলাম। আর এই যে একটা প্রকৃতির যে ভিউ দেখা যাচ্ছে, দুই পাশে সারি সারি বাঁধা গাছ, মেঘলিন গাছ, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এরকম প্রকৃতির ভিউ যদি দেখতে হয় তাহলে আপনার সফরে বের করতে হবে। সফরে বের হলে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অঞ্চলভেদের আপনার সৌন্দর্য দেখতে পারবেন। আস্তে আস্তে করে আমরা জয় পাম্পের দিকে চলে আসলাম। আর দেখতে পারতেছেন জয় পাম্পের দিকে এসে আমরা গাড়ি পার্কিং করব। এই জায়গায় আমরা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমরা আবার পরবর্তীতে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।